মায়ার নবী দুনিয়া থেকে যখন চলে যাবে, সুন্দর করে মসজিদে নববীর ভিতরে বৈশা সুন্দর করে মায়ার নবী দয়ার নবী গো সুন্দর করে এলান দয়ার ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমি নবীর দ্বারা যদি কখনো কেউ কষ্ট পেয়ে থাকো, আমি নবীর দ্বারা কেউ যদি কখনো আঘাত পেয়ে থাকো, আমি পয়গাম্বার দ্বারা হিলাম, আমি নবী বললাম একটু দয়া করে দাঁড়াও, আমি তার কাছে মাফ নিব, দুনিয়াতে মাফ নিব, কিয়ামতের ময়দানে মা চিনবে না, বাবা চিনবে না, ভাই চিনবে না, বন্ধু চিনবে না, সেই দিন আমার বিরুদ্ধে কোনো যেন তোমরা নালিশ করো না, দুনিয়াতে যত শাস্তি আছে আমার দাও না, দুনিয়াতে যত কষ্ট আছে আমার দাও, কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে মালিকের দরবারে আমার বিরুদ্ধে কেউ যেন মামলা দায়ের না করো। নবী আমার একবার এলান দেয় না, কেউ দাঁড়ায় না, দুইবার এলান দেয়, কেউ দাঁড়ায় না, তিনবারের সময় একজন সাহাবী পিছন থেকে হাত উঠাইছে, আল্লাহু আকবার বলেন। পিছন থেকে একজন সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা যখন হাত উঠাইছে, রহমতের নবী মায়ার নবী দয়ার নবী ডাক দেয়া কয়, আসো আসো তুমি আমার সামনে আসো, আস্তে আস্তে পা ফেলতে ফেলতে রে বন্ধু সাহাবী যখন আস্তে আস্তে কইরা যখন নবীজির একদম সামনে আসে, নবীজির ডান পাশে যখন এসে যায়, অনেক আলেমরা সাহাবা নাম জানে না, সেই সাহাবার নামটা আমার মনে হইতেছে বন্ধু এখানে যদি 300-400 মানুষ থেকে থাকে মনে হয় দু একজন বলতে পারে, অনেকে বলতে পারবে না। সাহাবীর নাম হলো উকাশা। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? সাহাবীর নাম উকাশা। সেই সাহাবী তখন ডাক দেয়া বলে, মায়ার নবী দয়ার নবী ডাক দেয়া বলতেছেন, ও সাহাবী তোমার নামটা কি বলো না? উত্তরে তিনি বলে দেয়, আমার নামটা হলো উকাশা। নবী গো আমি তো দাঁড়াইতাম না, আপনি একবার নয় দুইবার নয়, আপনি প্রায় 3 বার যখন বলেছেন আমি পারলাম না, না পাইরা দাঁড়া যাই। মায়ের নবী ডাক দা বলে, বাবা তোমার নামটা কি বলো না? উত্তরে ডাক দেখায়, আমার নাম হইল উকাশা। নবীজি কান্দার ডাক দেখায়, ও সাহাবী আমি পয়গাম্বার তোমারে কোন দিন কষ্ট দিয়েছি, আমি পয়গাম্বার তোমারে কোন দিন আঘাত করেছি বলো না? উত্তরে ডাক দিয়া কয়, নবী গো বদরের যুদ্ধ যখন শুরু হইয়া যায়, আমি সাহাবী বদরের যুদ্ধের ভিতরে নামছিলাম, আমি সাহাবী বদরের যুদ্ধের ভিতরে নামার কারণে পয়গাম্বার আমি কার জন্য যুদ্ধ করব, আমি যখন শুনতে পাই মায়ের নবী বদরের যুদ্ধের ভিতরে নেমেছে, আমি শুনতে পাইয়া আমার জীবনকে বাজি রাইখা আমি যুদ্ধ যখন তমলভাবে শুরু হয়ে গেছে, আমি যখন তমলভাবে যুদ্ধ শুরু করে দিছে, নবী গো এমন সময় আমার মাথায় পট্টি বান্ধা ছিল পয়গাম্বার, মাথায় হেলমেট ছিল, কপালে পট্টি ছিল মায়ের নবী গো, কিন্তু কাফের বেঈমান সবাই যখন তমলভাবে যুদ্ধ শুরু করে দিছে, আমি তো আপনার নবী আমার সামনে আছেন আমি দেখতে পাইলাম, আমি তখন চিন্তা করলাম আমি যদি নবীর আগে যাই তাও বেয়াদবি হয়, আবার যদি পিছনে থাকি তাও বেয়াদবি হয়, আমি আমার ঘোড়াটা ধইরাম, ঘোড়া রশি দইরা লাগাম দইরা আস্তে করে টান দে, এমন সময় আপনি পয়গাম্বার আমি জানি না গো, আমি বুঝি না আপনার ঘোড়ার দিকে নাকি লক্ষ্য কইরা, নাকি আপনি কোন দিকে লক্ষ্য করে একটা ঘোড়ার দিকে আঘাত করেছিলেন, আমি সেই ঘোড়ার উপরে ছিলাম পয়গাম্বর, সেই ঘোড়ার আঘাত ঘোড়ায় না লাইগা আমার সিনায় একটা সেই দিন আঘাত লাগছিল। রহমতের নবী গো শ্যামপুরের যুবক ভাইরা মনটা নরম করে দিবা ভাই, দিলটা নরম করে দিবা, নবীজির সাহাবীর ভালোবাসা কেমন ছিল আর তোমার আর আমার ভালোবাসা 3 পেঁচ জিলাপির মতো, কথা কয় না গা, তোমার আমার ভালোবাসা জিলাপির মতো ভালোবাসা, এমন ভালোবাসা দিয়ে চলবে না। ও মা বোনেরা গো, আপনারা যারা পর্দার ভিতরে রয়েছেন
আপনাদের প্রসঙ্গেও কিছু বলবো, তবে এই ঘটনাটা আপনাদেরকে আমি একটু বলতে চাই, একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীজি ডাক দেয়া বলে, তারপরে কি হইল? সাহাবী কান্দার ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি নবী যখন গোড়ার দিকে লক্ষ্য কইরা একটা যখন আঘাত মারছিলেন, সেই দিন আমার শরীরে গতরে সিনায় একটা আঘাত লেগে যায়। আঘাত লাগার সাথে সাথে আমি উকাশা সেই দিন এত কষ্ট পাইছিলাম, কিন্তু চিন্তা করলাম না আমি তো সাধারণ কোনো যুদ্ধে আসি নাই, আমার মায়ার নবী বদরের যুদ্ধে আইছে, আমি না সেই যুদ্ধের ভিতর আইছি, আমি আবার তমলভাবে যুদ্ধ করা শুরু করে দেই। আজ পর্যন্ত আমি সেই যুদ্ধের ঘটনায় যে আমার আঘাত পাইছিলাম, আজ পর্যন্ত কোনো সাহাবীকে আমি কাউরে বলি নাই পয়গাম্বার, আজকেও বলতে চাই না, কিন্তু আপনি একবার দুইবার নয়, আপনি বারবার যখন বলছেন, যার কারণে বলতে বাধ্য। মায়ার নবী আমার ডাক দেয়া কয়, আসো আসো, আল্লাহু আকবার বলবেন না? সাহাবী একদম নবীজির যখন নিকটে চলে আসলেন, আল্লাহর পয়গাম্বার ডাক দেয়া বলে, আমি পয়গাম্বার কাউরে কোনোদিন কষ্ট দেই নাই, কাউরে কোনোদিন আঘাত দেই নাই, আমার দুনিয়াতে বিচার করো, দুনিয়াতে আমার শাস্তি দাও, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার যেন কোনো শাস্তি দাও না, আমার যেন কোনো বিচার করো না, আমার যেন কোনো সমস্যা না হয়। কিতাবের ভিতরে দইছেন মায়ার নবী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা লইয়া রহমতের নবী শুধু পানি ছাড়তেছে। এমন সময় উকাশা সাহাবী ডাক দে বলে, উকাশা সাহাবী ডাক দে বলে, নবী গো আপনার নবীর আমি ক্ষমা করে দিছি। আল্লাহর পয়গাম্বার ডাক দে বলে, না না, আমার যদি কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যদি মামলা দায়ের যদি করো, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি পয়গাম্বার আল্লাহর সামনে কেমন জবাবদিহি করব, আল্লাহর সামনে আমি কথা বলতে তখন বড় কষ্ট হবে। উকাশাকে লক্ষ্য কইরা মায়ার নবী ডাক দিয়া কয়, ও বেলাল জলদি করে ঘরের ভিতরে যাও, আজও আমি যে বদরের যুদ্ধের ভিতরে নাই মা, আমি যেই বেতখানা ব্যবহার করেছিলাম সেই বেতখানা আজও আমার ঘরে, আমার কলিজার টুকরা মা ফাতেমার ঘরে সেই বেতখানা রয়েছে। আজকে হাজার হাজার মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে গো আজকে আমার বিচার করবা, কিয়ামতের দিন জানো আল্লাহর দরবারে আসামি বলে আমার আল্লাহ দাঁড় না করায়। কেমন আর নবী গো, কেমন আর নবী, কিয়ামতের দিনের কথা কেমনে স্মরণ করতেছে বন্ধ। কিতাবের ভিতরে সুন্দর করে ধরছে, হযরত বিলাল দেরি না কইরা, আস্তে আস্তে কইরা নয়, দ্রুত গামিতে মা ফাতেমার ঘরে চইলা যায়। মা ফাতেমার ঘরে চইলা যাইয়া ফাতেমারে ডাক দিয়া কয়, ফাতেমা আল্লাহর পয়গম্বর যে বদরের যুদ্ধের ভিতরে যেই বেতখানা ব্যবহার করেছিল সেই বেতখানা তাড়াতাড়ি করে বাইরে করে দাও না। কিতাবের ভিতরে সুন্দর করে ধরেছে বন্ধ। আপনাদের কি কষ্ট হইতেছে? পিছনে বাইরে কথা বলা কষ্ট হইতেছে? চলবে তো ইনশাআল্লাহ, চলবে। কিতাবের ভিতরে সুন্দর করে ধরছে, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী গো আস্তে আস্তে কইরা বিলালকে ডাক দা বলে, বিলাল যাও যাও যাও। হযরত বিলাল কি করলেন বন্ধু? হযরত বিলাল দেরি না কইরা ফাতেমার ঘরে যাইয়া বেতখানা যখন চায়, বেতখানা নিয়ে যখন মসজিদে নববীর দিকে রওনা দিয়ে দেয়, মা ফাতেমা চিৎকার করে কান্দে আর ডাক দেয়া বলে, বিলাল বেতখানা লইয়া কোথায় যাইতেছ? বেত দ্বারা কি করবা? হযরত বিলাল কান্দে আর ডাক দিয়া কয়, আজকে নবীজির বিচার হবে, আল্লাহর নবীর বিচার হবে, মসজিদে নববীর ভিতরে গো নবীজির বিচার হবে। মা ফাতেমা কান্দারে ডাক দিয়া কয়, বিলাল রে তোমরা কি জানো না আমার নবীর নাম নাই?
আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। আজকে যদি হাজার হাজার মানুষের সামনে গো, লক্ষ লক্ষ মানুষের সামনে গো আমার বাবার যদি বিচার করা হয় কেমন হবে? হযরত বিলাল কান্দে, মা ফাতেমাও চিৎকার করে করে কাঁদতেছে। কিতাবের ভিতরে ধরেছে বন্ধ, এ বন্ধ, যাদের বিরাগে কাচ্ছে বিশ্ব জাহান বন্ধ, বইটার ভিতরে সুন্দর করা ধরা হয়েছে বন্ধ। মায়ার নবীর দিকে দৌড়াইয়া হযরত বিলাল যখন বেদখানা নিয়ে আসলেন বন্ধ, কিতাবের ভিতরে ধরছে হযরত বিলাল দেরি না কইরা দ্রুতগামীতে রে বন্ধ ওই বেদখানা লইয়া নবীজির সামনে যখন এসে হাজির হয়ে যায়, এমন সময় মায়ার নবী ডাক দেয়া বলে, বিলাল দ্রুতগামীতে বেদখানা আমার হাতে দাও না। কিতাবের ভিতরে ধরছে বন্ধ হযরত বিলাল নবীজির দিকে তাকায় আছে রে বন্ধ। আবু বকর বসা আছে বন্ধ, হযরত ওমর বসা আছে বন্ধ, উসমান বসা আছে গো, হযরত আলীও বসা আছে বন্ধ। মায়ার নবী সাহাবীদের লক্ষ্য করে চিৎকার করে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আজকে আমার বিচার হবে, কেউ কোনো কথা বলবা না। হযরত সিদ্দিক আবু বকর কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো, আপনার যেই শরীরে গো পোকা মাকড় পড়া, এমনকি মশা মাছি পড়া আপনার শরীরে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আপনার সেই শরীরে যদি গো আঘাত পড়ে যায়, আমরা সেটা মেনে নিতে পারবো না। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, যত আঘাত আছে, যত কষ্ট আছে, আমি আবু বকর মেনে নিতে রাজি আছি নবী গো, কিন্তু আপনার আমি কখনো আঘাত দিতে দিব না। আপনাদেরকে আমি বলতে চাই, অতীতকাল যারা জালিম বাদশা থেকে শুরু করে, যারা নেত্র, যারা জালিম বাদশা থেকে শুরু করে ঝান্ডা বান্ডা যতগুলি নেতা ছিল, পাতি নেতা ছিল, আলেমদেরকে তারা জবাই করেছে, আলেমদেরকে মেরেছে। আমি আপনাদের বলতে চাই, আবু বকরের মতো হইয়া কারা কারা রাজি আছেন যদি সামনে আবার কখনো যদি জিহাদের ডাক আসে, ইসলামের ডাক আসে, জীবনকে বাজি রেখে আবু বকরের মতো লড়তে রাজি কারা কারা হাত তুলে দেখান। নারে তাকবীর। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, কিয়ামতের দিন আমি আবু বকরের সাথে কেউ থাকবে না, আমি নবীজির সাথে কেউ থাকবে না। আমি উকাশারে আঘাত করেছি, কষ্ট দিয়েছি গো, উকাশারে ব্যথা দাও। আমি যেখানে তারা আঘাত করেছে ঠিক সেখানে সে আঘাত করবে। আবু বকর লাফা দ্বারা ডাক দা বলে, নবী গো, আমার জীবন যদিও চলে যায় আপনার আঘাত দিতে দিব না। মায়ের নবী ডাক দা বলেন, আবু বকর বসো। সিদ্দিকে আবু বকর বৈশা যাই বন্ধু। কিছুক্ষণ পর হযরত ওমর দাঁড়ায় যায়। ওমর ডাক দা বলে, নবী গো, জীবন দিতে রাজি আছি, লক্ষ লক্ষ মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে আপনি পয়গম্বরকে আঘাত দিবে, মেনে নিতে পারবো না। নবীজি ডাক দিয়ে বললেন, ওমর তুমিও বসে যাও। হযরত ওমর বসে যায়, আবু বকর বসে যায়, ওসমান গনি দাঁড়া যায়, ওসমান রে বসা দেয়, হযরত আলীরও বসা দেয়। সংক্ষিপ্ত করে বলি বন্ধু, শেষ পর্যন্ত নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর, ওমর, আলী, ওসমান, কিয়ামতের দিন তোমরা কিন্তু আমার সঙ্গের সাথী হইবা না। আল্লাহর নবীজি সাহাবী উকাশাকে ডাক দিয়ে কয়, উকাশা রে, যত আঘাত আছে আমি নবীরে দাও, কিন্তু কিয়ামতের ময়দানে মালিকের সামনে তুমি আমারে আসামি বইলা দাঁড় করা দিও না। কিতাবের ভিতরে সুন্দর করে ধরছে। নবীজির প্রিয় সাহাবী উকাশা কি করলেন বন্ধু, আস্তে আস্তে কইরা নবীজির সামনে যায় আর ডাক দেয়, কই নবী গো, আপনার কাছে আমি দুইটা জিনিস চাইব, আপনি বলেন আগে দিবেননি। মায়ার নবী, দয়ার নবী ডাক দেয় কয়, উকাইশা তুমি দুইটা কেন, যা চাইবা আমি পয়গম্বর তোমারে তাই দিব, কি চাও তুমি বলো না। উকাইশা ডাক দেয়া কয়, নবী গো,
আপনার যে পরনের চাদর দেখা যায়, আপনি একটু চাদরটা শরীর থেকে আলগা করেন। যখন নবীজির শরীর থেকে চাদরটা আলগা করে দেয়, নবীজির লোহে মরবে, নবীজির কিতাবের ভিতরে ধরেছে বন্ধু গো, আল্লাহর নবীজির সুন্দর করে গর্দানের নিচে গো নবুয়তের যখন একটা সিল দেখা যায়, উকাশা নামে সাহাবী আল্লাহর নবীর কাছে যাইয়া সেখানে একটা চুমা দিয়া দেয়। যখন একটা চুমা দিয়া দেয়, বিশ্ব নবী ডাক দেয়া বলে, এখানে চুমা দিলা না, তুমি আল্লাহর জান্নাত ক্রয় করে নিলা, জাহান্নামকে তুমি হারাম করে নিলা। কিতাবের ভিতরে লেখছে রে বন্ধু, মায়ার নবী, দয়ার নবী গো, আল্লাহর নবীজি তারে টান দিয়া যখন বুকে যখন জায়গা দিয়া দেয়, এ যুবক ভাইরা গো, ভালো করে শুনবা, সুন্দর করে শুনবা। কিতাবের ভিতরে লেখছে, দিলটা নরম করে দেন, মনটা নরম করে দিবেন শামপুর ভাইরা। সাহাবীরা নবীরে কেমনে মহাব্বত করেছে, ভালোবাসছে, একটাই মাত্র কারণ, কোরআন তারা নিজের সাথে গাইতে নিছে, কোরআন তারা মাইনা নিছে, যার কারণেই তারা এতটা ভালোবাসা অর্জন করছে। কিতাবের ভিতরে ধরেছে বন্ধ, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আমিন কিয়ামতের কথাগুলি বলতেছিলাম, যখন মালিক যখন বিচারের কার্যালয়টা শুরু করে দিবে, রব্বে কারিম যখন তার আদালতে যখন বৈশা যাইবে, এমন সময় দেখবে সমস্ত মানুষগুলি শুধু চিৎকার চিৎকার করতে থাকবে, নবীরা শুধু বলবে রয়া নাফসি ইয়া নাফসি বলে যখন চিৎকার করতে থাকবে, রব্বি হাবলি উম্মতি বলে কেউ চিৎকার করবে না, সকল নবীরা শুধু চিৎকার করতে থাকবে, ইয়া নাফসি বলে যখন চিৎকার করতে থাকবে, এমন সময় রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলবে, ও জিবরাইল যাও যাও যাও, একা একা আমার ভালো লাগে না, একা একা আমার ভালো লাগে না, আমার হাবিব কই আছে, আমার বন্ধু কই আছে, আমার বন্ধুরে নিয়ে আসবা, আমার বন্ধুরা আমার ডান পাশে বসা দিবা। এ যুবক ভাইরা রে, ও পর্দানিশীল মারা, এ শ্যামপুরের বাবারা, আর দেখা হয় কি না আমুলিয়াতের নিয়তে কথাগুলি শুনবা, মনটা একটু বুঝার জন্য শুনবা, দিলটা বুঝাইবা। কিতাবের ভিতরে সাক্ষী দেয়া দেয়, আল্লাহ পাক জিবরাইলকে অর্ডার করে দিবে, ও জিবরাইল আমার বন্ধু কই আছে, আমার হাবিব কই আছে, তাড়াতাড়ি নিয়ে আসো না, জলদি নিয়ে আসো। এমন সময় কথা না বইলা হযরত জিবরাইল কিতাবের ভিতরে ধরছে, জমিনের এমন একটা জায়গা নাই যেখানকার মাটির ঘিরানগুলি নিতে থাকবে না, কিন্তু মায়ার নবীরে পাওয়া যায় না, দয়ার নবীরে পাওয়া যায় না। শেষ পর্যন্ত হযরত জিবরাইল তার নাকের ঘ্রাণটা যখন নবীজি রওজার পাশে নিবে, আল্লাহু আকবার বলবেন না, নাকের ঘ্রাণটা যখন গো নবীজি রওজার পাশে নিবে, নেওয়ার পর নাকে একটা ঘ্রাণ আসবে, নবীজি আল্লাহ প্রিয় নবী, আমার আপনার প্রিয় নবী, আল্লাহ পাক যে জিবরাইলকে পাঠিয়ে দিছে, হযরত জিবরাইল নবীজি রওজার পাশে আইসা মাটির যখন ঘ্রাণ নিতে থাকবে, এমন সময় নাকে ঘ্রাণ আসবে, এই জায়গায় রওজাতে আল্লাহর পয়গম্বর শুয়ে আছে, আল্লাহর পয়গম্বরকে শুয়ে পাইয়া হযরত জিবরাইল নবীরে সুন্দর করে সালাম দিবে। মায়ার নবী, দয়ার নবী রওজায় থেকে গো উঠবে আর জবানে বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি বলে চিৎকার মারবে। চিৎকার মারতে মারতে গো নবীজি রওজার পাশ থেকে যখন উঠবে, নবীজি রওজার পাশ থেকে উঠা আল্লাহ পাকের যখন একদম নিকটে চলে আসবে, মালিক ডাক দেয়া বলবে, হাবিব ও বন্ধু,
আপনার চোখে শুধু পানি দেখা যায়, আপনার বুক ভরা ব্যথা দেখা যায়, আপনি কি বলেন, কেন আপনি কান্দেন? সকল নবীরা না রব্বি উম্মতির জন্য পাগল হয় নাই, সকল পয়গাম্বার নবীরা শুধু নিজের নফসের কথা বলে কাঁদছে। আপনি কেন উম্মতের পাগল হইলেন? নবী আমার সুন্দর করে তখন ডাক দিয়া বলবে, আল্লাহ আমি সকল জিনিস ভুলতে পারি, আমার মায়ার নবী বলবে আমি আমার উম্মত রে ভুলতে পারবো না।